just one day, which made us slave for 200 years. পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা হেরে যাবার পেছনে ওয়ান অফ দ্য মেন রিজন ছিল মির্জাফরের বিট্রিয়াল, যেটা আমরা সচরাচর বইতে পড়ে থাকি। কিন্তু এর পেছনে আরো অনেক কারণ আছে যেটা আমরা বইতে সচরাচর পাই না। সেটার মধ্যে একটি কারণ হচ্ছে পলাশির জিওগ্রাফিক্যাল লোকেশন। পলাশি অবস্থিত ছিল হুগলি নদীর তীরে। নদীর তীর, কাদাযুক্ত মাটি, প্লাস সেই সময় ছিল মনসুন সিজন, মনসুন রেন্স। এর ফলে সিরাজউদ্দৌলার ম্যাসিভ আর্মি অ্যাপ্রক্সিমেটলি উইথ 50,000 মেন ওরা ইউজ করতো হেভি কামান। সেই কামানে ইউজ করা গান পাউডার গুলো প্রায়শই ভিজে যেত, যেটা পরে ওরা আর নিজেদের কামানে ইউজ করতে পারতো না। অন দ্য আদার হ্যান্ড, ব্রিটিশরা মাত্র 3,000 ট্রুপস নিয়ে একটা অলরেডি হাই গ্রাউন্ড সিকিউর করেছিল, অবভিয়াসলি উইথ দ্য হেল্প অফ মির্জাফর, এবং ওরা ওদের গান পাউডার গুলোকে কভার করে সুরক্ষিত করে রাখতে পারত। প্লাস হুগলি নদী ছিল বেঙ্গলের ট্রেডের কি পয়েন্ট, ট্রেড রুটের কি পয়েন্ট। এবারে যদি সেটাকে কন্ট্রোল করা হয় তাহলে বেঙ্গল কন্ট্রোল, অ্যান্ড বেঙ্গল ছিল সেই সময়কার ওয়ান অফ দ্য রিচেস্ট প্রভিন্স। এবার বেঙ্গল কন্ট্রোল মানে মানি, রিসোর্স, পাওয়ার, অল কন্ট্রোল। সো এটা কিন্তু ব্রেভারি ভার্সেস ব্রেভারি ছিল না, এটা ছিল টাইমিং প্লাস জিওগ্রাফি প্লাস বিট্রিয়াল। সো দিস ইজ ওয়ান অফ দ্য রিজন which made British rule India for 200 years. এরকমই আরো ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি জানার হলে ফলো করুন।